শহীদ মার্চ উপলক্ষে আপনারা স্টুডেন্ট যারা আছেন তারা ভূমিকা কি পালন করছেন বা কি রাখছেন? আমাদের প্রথমত একটা নতুন বিজয়ের বা নতুন কিছু বলছি, আমরা নতুন বাংলাদেশ দেখছি, ঠিক আছে। এখন ভাই আমাদের নতুন বাংলাদেশ দেখার জন্য অনেকে রক্ত দিচ্ছে, ঠিক আছে। এই রক্তের বিচার যতদিন না হবে ততদিন আমাদের রক্ত শান্ত হবে না। এই রক্তের বিচার দিতেই হবে। আমাদের একটা সাধারণ মারা গেছে, একটা সাধারণ গোটা আন্দোলনকে নিয়ে কেন্দ্র করে যে এত বড় আন্দোলন হয়েছে, একটা সাধারণ আন্দোলনে যে এতজন মানুষ মরছে, এটা কখনো সম্ভব হতে পারে না। আমরা শুধু কেন 2024-এর কথা বলছি, 2019-এ যে আমাদের ভাইরা মারা গিয়েছে, এর আগে যে আমাদের ভাইরা মারা গেল, ওরা কেন মারা গেল, ওদের নিয়ে কেন তখন কথা হয়নি? আমরা কেন নামা না বলতে? এখন কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা কোনো দেশের সন্ত্রাসীকে যদি অন্য কোনো দেশ রাষ্ট্রীয় আশ্রয় প্রদান করে, সেটা কখনোই গ্রহণযোগ্য পায় না। আর 15টা বছর একটা দেশকে শোষণ করেছে, এটা কি মানা যায়? এটা কি মানার মতো? আর একটা সরকারের বছর কতই বা হতে পারে? এত বছর একটা সরকার কিভাবে থাকে? এটার উত্তর কোথায়? সবাই একসাথে কলেজের ভাইয়ারা আপুরা ভাইয়ারা সবাই একসাথে হয়ে এখানে আনন্দ করতে আসছি। আসলে আমাদের যে স্বাধীনতা যে এটা আমরা এরা পালন করতেছি বিরোধী ছাত্র আন্দোলনে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের যে পতনটা হয়েছিল, আজ থেকে 1 মাস পূর্বে 5ই আগস্ট আমরা এরকমভাবে ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা মাদ্রাসার কলেজ মিলে ফ্যাসিবাদী সরকারকে আমরা হটিয়ে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমরা বলতে চাই যে আজকে যে এখানে আসা শহীদ মার্চ 5 সেপ্টেম্বর, আসলে আমাদের শহীদ ভাইদের স্মরণে এই শহীদ মার্চটা আমরা করতেছি। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1 মাস হয়েছে। আসলে এই ফ্যাসিবাদী সরকার, এই স্বৈরাচারী সরকার এতটা জুলুম করতেছিল যে আপনারা জানেন গত 1 মাস পূর্বে 5ই আগস্ট 4 তারিখে যাত্রাবাড়ি যে হামলাটা চালিয়েছে আমার ছাত্র ভাইদের উপরে, মানে ট্রাক চালিয়েছে, ট্রেজার চালিয়েছে, মানে মানুষের উপরে কীভাবে নির্মম এরকম হত্যাকাণ্ড চালিয়েছে এবং কি মা বোনদেরকে কীভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন, ভিডিওতে দেখেছেন।